শেরপুর ৩ আসনে বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল এবং বগুড়া ৬ আসনের উপনির্বাচনে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশাহ। সবশেষ খবর জানতে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান পারভেজ। পারভেজ, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? এবং আমার সঙ্গে দেখছি শেরপুর থেকেও মাহমুদুল যুক্ত হয়েছেন। পারভেজের কাছে প্রথমে যাই, ভোটের ফল ঘোষণার পর প্রার্থীদের কিংবা ভোটারদের প্রতিক্রিয়া কেমন দেখলেন? কেননা বগুড়া ঐতিহাসিকভাবেই বিএনপির একটা ভোট ব্যাংক সেখানে রয়েছে, সেখানকার প্রতিক্রিয়া কি আসলে এখন? জ্যাভলিন যেটি বলতে চাই তা হলো যে এইটি উপনির্বাচন হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। সেখানে কিন্তু এখানে বিএনপির চেয়ারম্যান এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। যেহেতু দুটি আসন নিয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, একটি আসন রাখার কারণে এই আসনটি ছেড়ে দিতে হয়েছে, যে কারণে আজকে সেই উপনির্বাচনটি শেষ হলো। সেই নির্বাচনে দেখা গিয়েছিল যে বর্তমান যিনি জামাত প্রার্থী এবার প্রতিদ্বন্দ্বিতা করলেন, তিনিও তখন তারেক রহমানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সেখানে কিন্তু বিপুল ব্যবধানে পরাজিত হয়েছিলেন জামাতের প্রার্থী আবিদুর রহমান। সেখানে দেখা গেছিল যে জামাতের প্রার্থী ভোট পেয়েছিলেন ৯৭,০০০-এর মতন, সেখানে তারেক রহমান ভোট পেয়েছিলেন ২,২০,০০০-এর মতন। আজকে যে ভোট ফলাফল, সেই ফলাফলে দেখা যাচ্ছে যে বিএনপি প্রার্থী রেজাউল করিম এবং একই সঙ্গে আবিদুর রহমান অর্থাৎ জামাতের যিনি প্রার্থী আছেন, সেই ফলাফলে দেখা যাচ্ছে প্রায় ৭৭,০০০ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী, অর্থাৎ ধানের শীষ প্রতীক নিয়ে যিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনি জয়ী হয়েছেন। তবে একটা বিষয় সেটি হচ্ছে যে এই ভোট নিয়ে কিন্তু একটি আলোচনা ছিল যে এই বর্তমান সরকারের অধীনে এই প্রথম ভোট হচ্ছে, সেই ভোটটি কেমন হবে। জামাতের প্রার্থীর বেশ কিছু অভিযোগ ছিল, তবে সেগুলো আসলে নির্বাচন কমিশন বা রিটার্নিং কর্মকর্তা বলেছেন যে সেগুলো আমলে নেওয়া হবে যদি লিখিত অভিযোগ পাওয়া যায়। তাছাড়া শান্তিপূর্ণভাবে কিন্তু ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে, তেমন কোনো অপ্রীতিকর ঘটনা কিন্তু আমরা কিন্তু শুনিনি সারাদিন। ফলাফল ঘোষণা এবং ভোট গ্রহণ সব মিলে বলতে পারি। যদি প্রতিক্রিয়া যে বিষয়টি যিনি বলছেন, আসলে ফলাফলের পর বিএনপির প্রার্থী এখানে তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া দিয়েছেন এবং তিনি ধন্যবাদ জানিয়েছেন বগুড়ার ভোটারকে, অর্থাৎ এই আসনে সদর আসনে ভোটারদের ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে তিনি সবাইকে শান্ত থাকার জন্য বলেছেন। এবং সব মিলে যেটি বলা যেতে পারে, এখানে যেহেতু ভোটের ফলাফলের পর যিনি জয়ী হয়েছেন তিনি কোনো ধরনের একটা মিছিল মিটিং করতে পারবেন না, সুতরাং একটি শান্ত অবস্থা বিরাজ করছে। তিনি এই ফলাফল নিয়ে শান্তভাবে বের হয়ে গেছেন। ভোটাররাও কিন্তু এক ধরনের স্বস্তি প্রকাশ করছেন এই নিয়ে। সব মিলে যেটি জ্যাবলি বলা যেতে পারে যে একটি শান্তিপূর্ণভাবেই সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হলো বগুড়া ৬ উপনির্বাচন। ধন্যবাদ পারভেজ আপনাকে। আমরা একটু মাহমুদুলের সঙ্গে কথা বলতে চাই। শেরপুরে কি অবস্থা মাহমুদুল? সেখানে জামাতের প্রার্থী তিনি ভোট বর্জন করেছিলেন, সুতরাং উত্তেজনা কি কোনো ধরনের ছড়াচ্ছে কিনা? জেভলিন, উত্তেজনা তেমন নেই এবং যে রাজনৈতিক সৌহার্দ্যের যে বার্তা, সেই বার্তাই কিন্তু দিয়েছেন ধানের শীষের পক্ষে যিনি বিজয়ী হয়েছেন। তিনি ১,০৮,০০০ ভোটের ব্যবধানে জামায়াতের যিনি প্রার্থী তাকে পরাজিত করেছেন। যেটি বলছিলেন যে ভোট বর্জনের কারণে কিন্তু এই আসনের নির্বাচনের যে উত্তেজনা, সেটা অনেকটাই কিন্তু আসলে দুপুরের পরে কিন্তু প্রশমিত হয়েছে। এবং এই যে ১,০৮,০০০ ভোটের ব্যবধান, এখানে কিন্তু জামায়াতের কিন্তু একটি বড় ভোট ব্যাংক, যখন জামায়াতের পক্ষ থেকে নির্বাচনটি বর্জন করা হয় তারা কিন্তু বিকেলের সেই ভোট গ্রহণে তারা কিন্তু আসেননি, যে কারণে কিন্তু এই ভোটের ব্যবধানটা অনেকটাই বেশি হয়েছে। এবং একটু আগে জেলা নির্বাচনী কর্মকর্তা তিনি কথা বলছিলেন এবং তিনি যে ফলাফল ঘোষণা করেছেন সেখানে দেখিয়েছেন যে তিনি বলছেন যে ৫০% উপরে ভোট পড়েছে। একটু যদি আমি পরিসংখ্যানটি একটু দেখাই, এখানে বলা হচ্ছে যে প্রদত্ত ভোটের শতকরা হার ৫২.১৯% ভোট পড়েছে এবং মাসুদুর রহমান যিনি জামায়াত ইসলামীর প্রার্থী তিনি ভোট পেয়েছেন ৪৭,০৫১ এবং ধানের শীষ প্রতীকে মাহমুদুল হক রুবেল তিনি কিন্তু ১,৬৬,০০০ ভোট পেয়েছেন। অর্থাৎ যে ব্যবধানটি হয়েছে সেটি অনেক বড় ব্যবধান, হয়তোবা এই ভোটটি বর্জন না করলে সেই ক্ষেত্রে ব্যবধানটি অনেকটাই কমে আসতো। যে বিষয়টি সেটি হচ্ছে যে এই যে ফলাফলটি ঘোষণা করা হলো, এটি অবশ্যই বিএনপির পালকে নতুন দুটি আসন তারা যুক্ত হলো, তাদের জন্য ভালো হলো। কিন্তু সমস্যা যেটা দেখা দিল সেটি হচ্ছে যে বিএনপি ক্ষমতায় আসার পরে যে প্রথম নির্বাচন ছিল সেই নির্বাচনটি বর্জন করলো জামায়াত। বগুড়াতেও করেছে, শেরপুরেও করেছে। অর্থাৎ আমি যেটি বলার চেষ্টা করছি, ক্ষমতাসীন দলের অধীনে নির্বাচনে গেলেই যে সংস্কৃতি, যারা নির্বাচনে যাচ্ছে তারা বিভিন্ন ধরনের
অজুহাতে কিন্তু নির্বাচনগুলো বর্জন করছে। কখনো বলছে প্রশাসনের চাপ, কখনো বলছে যান ভোট দেওয়া হচ্ছে, কখনো বলা হচ্ছে যে নানাভাবে হুমকি ধমকি দেওয়া হচ্ছে। তো এই যে অনাস্থার যে সংস্কৃতি তৈরি হলো বাংলাদেশে, এটি কিন্তু সহজেই দূর হবে না বলে কিন্তু মনে করছে নির্বাচন বিশেষজ্ঞরা। তো দেখা যাক, কালকের দিনটি রয়েছে এবং জামাতের একজন কর্মী তিনি কিন্তু মারাত্মকভাবে আহত হয়েছেন, নানা ধরনের গুজব ছড়িয়ে পড়ছে। তো সব মিলে কি অবস্থা দাঁড়ায় সেটি কালকে জানা যাবে। আগামীকাল বেসরকারিভাবে এই ফলাফলটি ঘোষণা করা হবে। পাশাপাশি বিজয়ী প্রার্থী যিনি মাহমুদুল হক রুবেল, তিনি কিন্তু যে আনুষ্ঠানিক প্রতিক্রিয়াটি সেটি আগামীকাল জানাবেন। জেভলিন। ধন্যবাদ মাহমুদুল। সহকর্মীরা জানাচ্ছিলেন শেরপুর এবং বগুড়ার উপনির্বাচনের খবর।